আমরা যাচ্ছি বন্ধুরা কালকে ঘুরতে। কালকে সকালবেলা আমাদের ট্রেন আছে। সকালবেলা টিফিনটা এই দিয়েই হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, সকাল থেকে ব্যস্ততা মানে চরম ব্যস্ততা। মানে এমনি নর্মাল দিনে তো প্রত্যেকটা সপ্তাহে রবিবার ব্যস্ততা থাকেই, তার মধ্যে আজকের ব্যস্ততা একটু অন্য রকমের ছিল। সেটা হচ্ছে আমি আপনাদের কালকে বললাম না যে আমরা একটা জায়গায় ঘুরতে যেতে পারি। তা বাবুর শরীরটা এখন ঠিক আছে। চিঙ্কিকে এইমাত্র গিয়ে দিয়ে এলাম, এখন ঘড়িতে ঠিক 9টা বাজে। এই কিছুক্ষণ আগেই ঘরে এলাম, চিঙ্কিকে দিয়ে এলাম সৌরভদের বাড়িতে। চিঙ্কি এখন কয়েকদিন থাকবে। আর আমরা যাচ্ছি বন্ধুরা কালকে ঘুরতে। কালকে সকালবেলা আমাদের ট্রেন আছে শতাব্দী, ওই 8টা 10 নাগাদ আসানসোল স্টেশন থেকে। তা আমরা যাচ্ছি নেতারহাট আর বেতলা ফরেস্ট, এই দুটো জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। তারই সকাল থেকে প্রচুর পরিমাণে প্রস্তুতি ছিল, মানে যাবো কি যাব না। সেই ব্যস্ততার কারণেই সকালবেলা আর ব্লগটা স্টার্ট করতে পারিনি বন্ধুরা। সকালবেলা প্রচুর পরিমাণে কাজ ছিল, ফ্রিজ পরিষ্কার করেছি, তারপর একগাদা তো জামা কাপড়, মানে কোথাও গেলে মনে হয় কি ঘরটা আর একটু গুছিয়ে রেখে তারপর যাই, এসে নিয়ে যেন সবকিছু গোছানো দেখি। সেই জন্য সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ ছিল। তাই চিঙ্কিকে দিয়ে এসে তারপর গেছিলাম একটু মার্কেটের দিকে, দোকানে গেছিলাম, কিছু শুকনো খাবার আর কি নিলাম। কেক কি নিয়েছি আপনাদের পরে দেখাচ্ছি। বন্ধুরা কালকে আমরা যাচ্ছি 3 জন, আমি, আপনার দাদা, বাবু আর মামা আর মাসি। তাহলে আমরা কজন হলাম? 5 জন। আমরা মোট 5 জন ঘুরতে যাচ্ছি। তা দেখি ভালো মতন ঘুরে আসি, অনেকদিন কোথাও বেরোই না জানেন তো। তা সকালবেলা তো ট্রেন, সকালবেলা তো সেরকম কিছু খাওয়া হবে না। সকালে না আমাদের কারোরই সেরকম কিছু খেতে ইচ্ছে করে না, ওই শুধু একটু চা বিস্কুট খেয়ে বেরোবো। আর ভাবছি দুপুরের খাবারটা কিছু একটা করে নিয়ে যাব, তাহলে সুবিধা হবে। এই যে তার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা থেকেই। কাবলি চানা দেখুন এখানে সেদ্ধ করে রেখেছি লবণ আর হলুদ দিয়ে। আর এই যে বেরিয়েছিলাম, এই একটা বাসমতি রাইসের প্যাকেট নিয়ে এসেছি। ভাবছি ওই জিরা রাইস করব আর চানা মশলা করব। এইটা হবে আমাদের কালকে দুপুরের মেনু। দুপুরবেলা আমরা এইটাই খাবো। তো চলুন, কাবলি চানা করার জন্য আমি চটপট করে এই দেখুন একদম প্লেন ভাবে করব, চানা মশলা ওগুলো কিছুই দেব না, হালকার উপরেই করব। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আদা, টমেটো আর এই যে লঙ্কা। এই কটা মশলা দিয়েই আমি চানা মশলাটা তৈরি করব। আর আলু দেবো না, চানা মশলা অনেকটা আছে, আলু দিলে আবার অনেকটা হয়ে যাবে, আলু ছাড়াই করব। চলুন তাহলে মশলাটা পিষে নিই। আর চানা মশলাটা রাতে করে রাখবো, আর জিরা রাইসটা কাল সকালবেলা উঠে করব। একটু ভোর উঠতে হবে, ওই 4:30 এরকম সময় উঠবো কালকে। উঠে নিয়ে জিরা রাইসটা করে ফ্যানটা চালিয়ে একটু ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। চলুন তাহলে এগুলো চটপট করে নিই। বাবুর খাওয়া হয়ে গেছে রাতে, সারা দুপুর ঘুমায়নি জানেন। আনা ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়। এই যে বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে এই যে মশলাটা করে নিয়েছি, আর টমেটোটাও একটু বেটে দিয়েছি এর মধ্যে। আর এখানে একটা পেঁয়াজ এরকমভাবে ঝিরি করে কেটে রেখেছি। এবার এই তেজপাতা দেবো, 2টো ফোড়ন, আর এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে কষাবো, যেরকমভাবে করি আর কি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দিই। আমি প্রথমে ভাবছিলাম এই চানা মশলার সাথে ওই দেরাদুন রাইস করে নিয়ে যাব আর কি, দেরাদুন চালের ভাত। তো বাবু বললো মা একটু জিরা রাইস করো, খেতে আরো ভালো লাগবে। মানে ঠিক আছে, জিরা রাইস করতে তো এমন কিছু না। এই মশলাটা এবার একটু কষিয়ে নিই, লবণ হলুদও দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, লবণ হলুদ মিষ্টি দিয়ে একদম কষানো হয়ে গেছে মশলাটা। এবার এই যে চানাটা দিয়ে দিই, কাবলি ছোলাটা আর কি। ঢেলে দিয়ে আলু আর দিলাম না, ভেবেছিলাম আলু দেবো জানেন, কিন্তু আলু দিলাম না। আলু দিলে বেশি হয়ে যাবে অনেক। জলটা অনেকটা বেশি আছে, টানিয়ে নেব, ফুটুক। এই যে বন্ধুরা আমার আলু ছাড়া চানা মশলা একদম রেডি। এবার এটা ঠান্ডা হোক।
এটার জলটা অনেকটা ছিল, তো জলটা শুকাতে শুকাতে আমি আর আপনার দাদা খেয়েও নিয়েছি, একেবারে খাওয়াও হয়ে গেছে, রাত তো কম হয়নি, আবার তাড়াতাড়ি শুতে হবে। তাই এটা ঠান্ডা হোক, এটা টেবিলের ওপর রেখে ঠান্ডা করে নেবো ফ্যানটা চালিয়ে, তারপর এটা ভরে রাখবো। আর কি শুকনো খাবার নিয়েছি আমি উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, চলুন এসে নিয়ে তারপর ওগুলো দেখিয়ে বাসন কটা মেজে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এই যে বন্ধুরা, এই শুকনো খাবারগুলো সব নিয়েছি। এই যে ক্রিম রোল, বিসফার্মের ক্রিম রোল, আর এই যে লিটল হার্টস বিস্কুটগুলো, একটা সোনপাপড়ির প্যাকেট, আর এগুলো বাবু খেতে খুব ভালোবাসে। এই যে ব্রাস্ট এইটা, আর এই যে এই কেকটা না আমরা সবাই খেতে খুব ভালোবাসি, উইঙ্কিজের ভ্যানিলা স্লাইস কেক। এই যে এই কেকগুলো না খেতে হেভি টেস্টি। এই কেক নিয়েছি 8খানা কেক নিয়েছি। এই কেক, এই যে এই 8খানা এই কেক নিয়েছি। সকালবেলা টিফিনটা এই দিয়েই হয়ে যাবে। আর মাসি বলেছে মিষ্টি নেবে, কলা নেবে, হয়ে যাবে সকালে এই দিয়ে টিফিনটা। আর দুপুরবেলার জন্য ওই যে জিরা রাইস আর চানা মশলা। আর নিয়েছি এই যে ডাইজেস্টিভ বিস্কুট, ছোট ছোট প্যাকেট নিয়েছি, খোলা হবে আর খাওয়া হবে। ও আর নিয়েছি গ্লুকন-ডি এখন মাস্ট, এই গরমে যেখানেই যান না কেন গ্লুকন-ডি নিতে হবেই। তো গ্লুকন-ডিটা নিচে রয়েছে। আর নিয়েছি চিনিটাকে ভাবছি একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো, একটা পাউডার ফর্ম হয়ে যাবে। আর ওটার সাথে একটু বিট লবণ মিশিয়ে নেব, তাহলে ওই একটা গ্লাসও নিয়ে যাব, চামচও নিয়ে যাব, গ্লুকন-ডি যাতে আর কি গুলে চটজলদি খাওয়া যায় সেই ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এই দেখুন, এখানে ব্যাগ দুটো গুছিয়ে নিয়েছি। এই বড় ট্রলিটা আমাদের, আর ছোট ট্রলিটা হচ্ছে বাবুর। সমস্ত কিছু গোছানো গাছানো হয়ে গেছে। এবার ব্যাস, এবার যাব নিচে কিছু কাজ আছে, কাজ করে তারপর শুয়ে পড়বো। তারপর আবার কাল সকালবেলা উঠতে হবে সকাল সকাল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি।